रुको जरा सबर करो। গাইস বুঝলাম না হয় এ পেটুক, বাট স্বপ্নেতে বার্গার খেতে গিয়ে তার স্বামীকেই খেয়ে ফেলছিল। বাট এনার ভাগ্য ভালো যে শুধুমাত্র হাতের ওপর দিয়ে ঝড়টা গিয়েছে, তা না হলে তো গাইস এর জাতা দিয়ে আটা বের করে ছাড়তো। ইস, মিথ্যে কথা। তাই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? বিনোদন জগতের নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস আজকের ভিডিওতে অস্থির বাঙালিদের এমন কিছু ভিডিও দেখতে চলেছি যে ভিডিওগুলি দেখলে হাসতে হাসতে লুঙ্গি খুলে যেতে পারে আপনার। তোর মাথা নষ্ট। তাই লুঙ্গি ধরে বসে যাও প্রিয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজর নামাজ আদায় করিয়া দরবারে হাত তুলিলাম। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে। বলেন কি? কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে না। আমি পারি না, আর পারি না। গাইস এর ভিডিও দেখে আমার পুরানো সেই কুষ্ঠকাঠিন্য রোগ জেগে গেল। দেখো গাইস, আমরা তো জানি মুসলিমরা নামাজ পড়ে সওয়াব পাওয়ার আশায়, বাট গাইস এই বান্দা তো দেখতেছি নামাজ শেষে মোনাজাত করতেছে তার বয়ফ্রেন্ডকে পাওয়ার আশায়। তবে গাইস আমি তো ভাবতেছি এর ভাগ্যে যদি জনি সিং এর মতো বয়ফ্রেন্ড জুটে যায় তাহলে তো এই মামুনির ঠেলা দিয়ে বেলায় ডুবে দিবে। আরে ও মাই গড। रुको जरा सबर करो। দেখো গাইস, গরমে মানুষের প্রধান শত্রু হলো চুলকানি। গাইস এই আপুরা হয়তো হয়েছে চুলকানি। তো গাইস এই আপু লোকলজ্জার ভয়ে ডান্সের মাধ্যমে এভাবে তার পেছন চুলকাইতেছে। ইস, মিথ্যে কথা। হ্যালো ম্যাম, তো আপনার জন্য এমন একটা শ্যাম্পু আনছি যেটা আপনার চুলকে করবে। গাইস এই ভাইয়ের ব্যবসা দেখে একটা কথা মনে পড়ে গেল। কথাটা হলো গাইস, মরুভূমির বুকে চায়ের দোকান এবং আইসল্যান্ডে ফ্রিজের দোকান। এবং গাইস যার মাথায় চুল নেই তার মাথায় শ্যাম্পু দেওয়া আর না দেওয়া দুটোই সমান। বলেন কি? গাইস আমি বুঝলাম না এ কি পড়তাছে নাকি মেশিন চালাইতেছে। তবে গাইস আমি নিশ্চিত এ যেভাবে লপ লপ করে পড়তাছে ভবিষ্যতে বাবা লিউটনকেও হার মানাবে। ও মাই গড। 2 3 দেখো গাইস, বর্তমানে এই টিকটকারদের অবস্থা এমন হয়ে গেছে যে তাদের মাথায় ব্রেন থাকুক বা না থাকুক গোবর কিন্তু ভর্তি রয়েছে। ইস, মিথ্যে কথা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বিনোদন জগতের সাথেই থাকুন।